আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণ বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে। তবে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকলেও এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমে আসবে। 12ই অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় অধিক জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। বিকালের দিকে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। 12ই অক্টোবরের পর থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসবে। 12 থেকে 15ই অক্টোবর পর্যন্ত এই 4 দিনে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে আবহাওয়া তুলনামূলক ভালো হতে চলেছে। শুধুমাত্র কলকাতা বা হাওড়া নয়, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আবহাওয়ার পরিস্থিতি একই ধরনের থাকবে। এই সমস্ত জেলাগুলিতে আপাতত 3 থেকে 4 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং তার পরবর্তী সময়ে এই বৃষ্টির পরিমাণ আরও কমতে থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রয়েছে একই পূর্বাভাস। এই জেলাগুলিতে 12ই অক্টোবর পর্যন্ত কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 12 থেকে 15ই অক্টোবর পর্যন্ত দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অর্থাৎ আপাতত গোটা দক্ষিণবঙ্গেই মাঝারি মাত্রায় বৃষ্টির দাপট দেখা যাবে। কিন্তু এই মুহূর্তেই আর বড় ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপরে সামান্য নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, সেই কারণেই বৃষ্টি হচ্ছে। তবে ধীরে ধীরে সেটি দুর্বল হয়ে পড়বে। তাই অক্টোবর মাসের মাঝামাঝি সময় নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে হালকা শীত ভাবও আসতে শুরু করবে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার ওপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে দুর্যোগ চলার পর এবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে চলেছে। তবে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। উত্তরের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে হলুদ সতর্কতা। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। আজ এবং আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তারপর শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বজায় থাকলেও শনিবার থেকে কমে আসবে। শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা আর থাকবে না বললেই চলে। সোমবার থেকে ফের আবহাওয়ায় সম্পূর্ণ পরিবর্তন ঘটবে এবং বৃষ্টি কমে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টিপাত চলবে আজ। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং সহ আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। এই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত চলবে, এখানে থাকবে হলুদ সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামী শুক্রবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী বঙ্গোপসাগর উত্তাল থাকবে, তাই সমুদ্রে মাছ ধরতে গেলে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বর্ষার বিদায় রেখার অবস্থান গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই প্রাকবর্ষা বিদায় নিতে পারে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে। তবে নতুন করে যদি বঙ্গোপসাগরে আরও কোনো নিম্নচাপ তৈরি না হয়, তাহলে আগামী শুক্রবারের মধ্যেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। শুষ্ক আবহাওয়া দেখা যাবে আগামী শনিবার থেকেই। দীপাবলি এবং কালীপুজোর ভোরের দিকে শুষ্ক হিমেল পরশও পাওয়া যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা সহ আরও বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই কমে আসবে এবং রবিবার থেকে বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকবে না বললেই চলে। উত্তরবঙ্গে এবার দুর্যোগ কমতে থাকবে।
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে। কখনো কখনো আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তার কারণে তেমন ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ থেকে আগামীকাল পর্যন্ত সামান্য ছিটেফোঁটা বৃষ্টি চললেও উত্তরবঙ্গে আর দুর্যোগপূর্ণ আবহাওয়া বা কোনো সতর্কতা থাকছে না। মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শুক্রবার পর্যন্ত। তারপর শনিবার থেকে এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমে আসবে। কলকাতার জন্য বলা হয়েছে আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায়। কখনো মেঘলা আকাশ আবার কখনো আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বোধ হবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। তারপর সপ্তাহের শেষে একেবারেই আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না সমগ্র শহর জুড়ে। কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 82% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 95%। দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরায়। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রায়লসীমা, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরাখণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সপ্তাহান্তে উপযুক্ত পরিবেশ তৈরি হলে এবছরের মতো ইতি পড়তে পারে বৃষ্টির এই মরশুমে। বাংলায় অবশ্য এখনই আর কোথাও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। সপ্তাহের এই মাঝামাঝি সময় থেকে কমতে চলেছে বর্ষণের পরিমাণ। জানা গিয়েছে এই মুহূর্তে বর্ষার বিদায় রেখা অবস্থান করছে গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন পর্যন্ত, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত যা বিস্তৃত। তবে তা থমকে রয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই উপযুক্ত পরিবেশ তৈরি হলে বর্ষা বিদায় নিতে পারে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে। প্রশ্ন উঠছে বাংলায় কবে হাওয়া বদল করবে, অবিরাম বর্ষণে ইতি পড়বে কবে? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন খুব শীঘ্রই সেই সুদিন আসছে। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কম বেশি বৃষ্টি চললেও একটানা ভারী বর্ষণের পূর্বাভাস নেই। মোটের ওপর আপাতত সমগ্র বাংলাতেই রোদ ঝলমলে পরিবেশ দেখা যাবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও তা বেশি সময়ে স্থায়ী হবে না। এদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার তুলনামূলক বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে এবং সপ্তাহের শেষে শনিবার আর রবিবার আরও কমে যাবে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। একটানা ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গেও। মূলত আজ বৃষ্টির পূর্বাভাস থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। আজকের পর আগামীকালও এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকলেও ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাবে। তারপর রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আর একেবারেই থাকবে না বললেই চলে। তারপর রবিবার থেকে সমগ্র বাংলাতেই বৃষ্টির সম্ভাবনা আর একেবারে থাকবে না বললেই চলে। কলকাতায় আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো মেঘলা আকাশ, কখনো আবার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির এই সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। তারপর সপ্তাহের শেষের দিকে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।